যে কোনো একটা প্রেজেন্টেশনে আমরা শুধু কিন্তু মুখ দিয়েই কথা বলি না, আমরা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কথা বলে থাকি। এবং গবেষণালব্ধ ফলাফল বলে আমরা যখন কথা বলি বা কারোর সাথে কমিউনিকেট করি 50%-এরও বেশি কমিউনিকেশন হয় আমাদের বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে। এবং এটা খুব সহজ একটা এক্সাম্পল দিতে চাই আমি যদি সবাইকে বলি একটা কাজ করতে, তো তোমরা সবাই এই কাজটি করবে। তোমাদের কাজ হলো তোমরা সবাই তোমাদের হাতটা তোমাদের গালে নাও। আমি যখন এটা বলবো তখন দেখবা তোমাদের অনেকেই হাতটা তোমাদের থুতনিতে নিয়ে আছো। তার মানে কি, আমি যদিও বলছি হাতটা গালে নাও, কিন্তু তুমি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি যেহেতু হাতটা থুতনিতে নিলাম, তুমিও তোমার হাতটা তোমার থুতনিতে নিয়ে নিচ্ছ। তার মানে কি, আমরা কথা ঠিকই শুনি, বাট আমরা বডি ল্যাঙ্গুয়েজ থেকেও কিন্তু প্রচুর কমিউনিকেশন কিউজ পাই। এখন এই বডি ল্যাঙ্গুয়েজের 3টা পার্ট নিয়ে আমি ছোট্ট কিছু টিপস দিতে চাই। প্রথমটা হলো পোশ্চার, যে তুমি কিভাবে দাঁড়িয়ে আছো। কেউ নুয়ে দাঁড়িয়ে থাকে, কেউ বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ এইভাবে কুঁজো হয়ে থাকে। এরকম করে দাঁড়ানো উচিত না। যখন তুমি একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য দাঁড়াচ্ছ, তোমার শোল্ডারটাকে স্ট্রেইট রাখার চেষ্টা করবে। তোমার শোল্ডার যত স্ট্রেইট থাকবে, তোমার দাঁড়ানোটা ততটাই পারফেক্ট লাগবে। এরপরে আসা যাক জেস্চার মানে তোমার অঙ্গভঙ্গি। তুমি কিভাবে তাকাচ্ছ, কিভাবে মাথা নাড়াচ্ছ, কিভাবে নড করছো, বা কিভাবে হাত দেখাচ্ছ। আমরা হাত দিয়ে কিন্তু প্রায় অনেক কাজ করি, যেমন আমি পুরো ভিডিও প্রেজেন্টেশন আমি এরকম করছিলাম। তো সবসময় এরকম করো না, আস্তে আস্তে যখন তোমার দরকার হবে তখনই তোমার হাতটা ইউজ করো। যখন দরকার হবে না, হাতটা এভাবে রাখতে পারো। অনেকে আবার হাত পকেটে ঢুকিয়ে রাখে, ওটা কিন্তু আবার ঠিক না। দেখে তোমার মনে হতে পারে তুমি তোমার প্রেজেন্টেশনে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না। তো তোমার হাতটাকে ভালোভাবে ব্যবহার করো। তৃতীয়ত হলো মুভমেন্ট। প্রেজেন্টেশন চলাকালীন সময় যদি একটা বড় অডিটোরিয়াম হয়, তাহলে অবশ্যই তোমার একটু ডানে বামে মুভ করা দরকার। কারণ তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো, তোমার প্রেজেন্টেশনটা একটু স্থবির মনে হবে বা স্ট্যাটিক মনে হবে। তো তোমার ডানে বা বামে একটু হাঁটাচলা করলে পুরো এনভায়রনমেন্টটা তোমার জন্য যেমন ফ্রেন্ডলি হয়ে যাবে, অডিয়েন্সের কাছেও তুমি আরেকটু বেশি ভাইব্রেন্ট হয়ে উপস্থাপিত হবে। বাট এই মুভমেন্ট করার সময় তাড়াতাড়ি এরকম মুভ করো না, ডানে বামে হঠাৎ টার্ন নিও না। বা অনেকে যেটা করে, হঠাৎ নার্ভাস হয়ে যাওয়ার কারণে সামনে দিয়ে এইভাবে মুভ করে, খুব তাড়াতাড়ি মুভ করে। বা তুমি যদি খুব তাড়াতাড়ি এরকম সামনে পিছিয়ে মুভ অন করো, তাহলে কিন্তু অডিয়েন্স তোমার দিকে তাকিয়ে থাকতে পারবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করো, মুভ করার সময় তুমি যদি ঠিক তোমার স্লাইডের সামনে এসে দাঁড়িয়ে যাও, তাহলে কিন্তু তুমি অডিয়েন্স এবং তোমার স্লাইডের মধ্যে একটা অবস্ট্রাকশন হিসেবে দাঁড়িয়ে যাবে। তো এটাও কিন্তু করা ঠিক না। সো অলওয়েজ মনে রেখো, পশ্চার মানে তুমি কিভাবে দাঁড়িয়ে আছো, অলওয়েজ চেষ্টা করবে শোল্ডার স্ট্রেইট রেখে দাঁড়িয়ে থাকা, তাহলে তোমাকে দেখতে বেশ প্রেজেন্টেবল লাগবে। দ্বিতীয় হলো জেস্চার। তোমার হ্যান্ড জেস্চার, তোমার হেড জেস্চার যেন পরিমিত পরিমাণে থাকে এবং দেখে খুব একটা মনে হয় না যে তুমি বেশি নড়াচড়া করছো। এবং ফাইনালি মুভমেন্ট। কখনো তোমার স্লাইডের সামনে এসে দাঁড়িয়ে যেও না, এবং কখনো খুব দ্রুত সামনে পিছিয়ে হাঁটাচলা করো না, যেন তোমার অডিয়েন্সের তোমার দিকে চোখ রাখতে কষ্ট হয়। তো এই 3টা জিনিস যদি আমরা ঠিক রাখি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ ভালো হয়ে যাবে। এবং আরেকটা ছোট্ট একটা টিপ, যেটা আসলে না বললেই নয়, সেটা হলো প্রেজেন্টেশনের সময় আমরা অনেকে একটু আড়ষ্ট হয়ে পড়ি। এবং আড়ষ্টতার কিছু উদাহরণ আমি দিই। কেউ যখন আড়ষ্ট হয়, সে তখন একটু সংকুচিত হওয়ার চেষ্টা করে, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে। দেখবা হাতগুলো গুটিয়ে নেয়, বা হাতগুলো পকেটে রাখে, বা একটু কুঁজো হয়ে যায়। এবং যারা কিনা এক্সপার্ট প্রেজেন্টার, তারা ঠিক এক্স্যাক্ট অপোজিটটা করে। তার প্রেজেন্টেশন শুরু করার সময় সবার সামনে চলে আসে, তার ওপেননেস দেখায়, হাতগুলো ফোল্ড করে রাখে না, হাতগুলো ওপেনলি এভাবে শো করে, সামনে আই কন্ট্যাক্ট মেনটেন করে। তো তখন তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু একটা ফ্রেন্ডলিনেসের একটা ভাইব পুরো অডিয়েন্সের কাছে চলে যায়। তো সবসময় চেষ্টা করবা আড়ষ্ট না হয়ে ওপেন থাকতে, এবং তুমি যতটা ওপেন হবা, তোমাকে ততটা বেশি ফ্রেন্ডলি হিসেবে তোমার অডিয়েন্স গ্রহণ করবে। এবং এটাই ছোট্ট একটা ট্রিক, যেটা কিনা তোমার প্রেজেন্টেশনকে এখান থেকে আরও অনেক বেটার করে ফেলতে পারে।